নমস্কার এবং পুনরায় স্বাগতম। লিভিং সুপারন্যাচারালি-তে আপনাকে স্বাগতম। আশা করি আপনার দিনটি খুব ভালো কাটছে। লিভিং সুপারন্যাচারালি-তে আমাদের রয়েছে দৈনিক ভক্তি চর্চা। আমরা ধর্মগ্রন্থের নির্দিষ্ট কিছু অংশ দেখি এবং সেগুলো অধ্যয়ন করি, যাতে আমরা এক অলৌকিক জীবনযাপন করতে পারি। প্রভু তার বাক্য এবং তার আত্মার দ্বারা আমাদের এক অলৌকিক জীবনযাপন করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, ডেকেছেন। এবং আমরা ধর্মগ্রন্থের কয়েকটি স্থানে একমাত্র বিষয় এই বাক্যাংশটির ব্যবহার নিয়ে অধ্যয়ন করছি। আর আজ আমরা ফিলিপিও রাত 3:13 এবং 14 অধ্যায় দেখব। এগুলো প্রেরিত পৌলের কথা। তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং বলছেন, আমি একটিই কাজ করি। আমি একটিই কাজ করি। আসুন আমরা পদ দুটি পড়ি। ফিলিপিও রাত 3:13। হে ভ্রাতৃগণ, আমি নিজেকে সিদ্ধ মনে করি না, কিন্তু আমি একটিই কাজ করি, যা কিছু পিছনে পড়ে আছে তা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাই। 14 পদ, আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ঊর্ধ্বগামী আহ্বানের পুরস্কারের জন্য লক্ষ্যের দিকে ধাবিত হই। এখন এই অধ্যায় পৌল বলতে থাকেন যে খ্রিস্টের সাথে সাক্ষাতের আগে জগতে তিনি যে সমস্ত কাজ ও কৃতিত্ব অর্জন করেছিলেন, তিনি সেগুলাকে তুচ্ছ বলে গণ্য করেন এবং তিনি খ্রিস্টকে জানার জ্ঞানের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কথা বলতে থাকেন। আর তাই তিনি এখানে বলেন, আমি নিজেকে সিদ্ধ মনে করি না। প্রভুর সাথে তার যাত্রার পর, পরিচর্যার সমস্ত অভিজ্ঞতার পর, এবং তিনি যে সমস্ত প্রত্যাদেশ লাভ করেছিলেন, যার মাধ্যমে প্রভু তাকে নূতন নিয়মের 2/3 লেখার ক্ষমতা দিয়েছিলেন, সেই সব কিছুর পরেও তিনি বলেন, আমি নিজেকে সিদ্ধ মনে করি না, যার অর্থ তিনি বলছেন যে আরও কিছু আছে। প্রভুর বিষয় সবসময়ই আরও কিছু থাকে। জানার জন্য সবসময়ই আরও অনেক কিছু থাকে, অভিজ্ঞতা অর্জনের জন্য সবসময়ই আরও অনেক কিছু থাকে, পাওয়ার জন্য আরও অনেক কিছু থাকে এবং দেওয়ার জন্য আরও অনেক কিছু থাকে। আর তাই তিনি বলেন, আমি নিজেকে সর্বজ্ঞ বলে মনে করি না। জানেন, তার সমস্ত আধ্যাত্মিক পরিপক্কতা এবং খ্রিস্টসদৃশতার মধ্যেও তিনি বলেন, এর মধ্যে আরও অনেক কিছু আছে, তাই না? এবং তারপর তিনি বলেন, কিন্তু আমি একটি কাজ করি, কিন্তু আমি একটি কাজ করি। জানেন, এটি একটি গুরুত্বপূর্ণ উক্তি এবং যা আমাদের নোট করে রাখা দরকার। তিনি বলেন, এই একটি কাজ আমি করি। সেই একটি কাজ কি, তাই না? তিনি অতীতের বিষয়গুলো ভুলে যাওয়ার কথা বলেন। দ্বিতীয়ত, ভবিষ্যতের বিষয়গুলোর দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন। এবং তৃতীয়ত, তিনি লক্ষ্যের দিকে ধাবিত হওয়ার কথা বলেন, যার মূল্য হল খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ঊর্ধ্বগামী আহ্বান। তাই না? সুতরাং তিনি একটি সম্মুখ কেন্দ্রিক দৃঢ় সংকল্পবদ্ধ যাত্রার কথা বলছেন। সম্মুখ কেন্দ্রিক সংকল্প, তাই না? এবং তিনি বলছেন না, বা তিনি বলছেন, আমি অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে থাকব না। অতীতের সাফল্য নিয়েও পড়ে থাকব না। উদ্ধৃতি চিহ্ন, তাই না? কারণ যা কিছু পেছনে রয়েছে, তা হল ব্যর্থতা, কিছু সাফল্য, কিছু বিজয় ইত্যাদির এক মিশ্রণ। তাই তিনি বলছেন, পেছনের সেই বিষয়গুলো ভুলে যাও, কারণ ঈশ্বর আরও অনেক কিছু দিয়েছেন। আমি নিজেকে সেই জায়গায় পৌঁছে গেছি বলে মনে করি না। আমি নিজেকে গন্তব্যে পৌঁছে গেছি বলে মনে করি না। আরও অনেক কিছু আছে, আরও পথ পাড়ি দিতে হবে। তাই আমাকে ভুলে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্য আমাকে আমার অতীতের ব্যর্থতাগুলো ছেড়ে দিতে হবে। কারণ আমি যদি আমার অতীতের ব্যর্থতার সাথে নোংর করে থাকি, তাহলে ঈশ্বর আমার জন্য যা রেখেছেন, আমি সেদিকে এগোতে পারব না। তাই অতীতের ব্যর্থতাগুলো ভুলে যাওয়া মানে অতীতের সাফল্যগুলোও ভুলে যাওয়া, তাই না? যদি আমরা সেই জায়গায় থাকি, তাহলে অতীতের সাফল্যের জন্য ঈশ্বরের প্রশংসা করুন। তিনি আমাদের যা কিছু অর্জন ও সম্পন্ন করতে সক্ষম করেছেন, আমাদের শিক্ষা, অভিজ্ঞতা এবং তার আত্মার কাজের মাধ্যমে, তার জন্য ঈশ্বরের প্রশংসা করুন। কিন্তু যদি আমরা শুধু সেখানেই থেকে যাই এবং সামনে না এগোই, ঈশ্বরের সাথে যাত্রা না করি, তাহলে আমরা অনেক বড় কিছু হারাচ্ছি, তাই না? আর তাই পৌল ভুলে যাওয়ার কথা বলেন। তারপর তিনি সামনে এগিয়ে যাওয়ার কথাও বলেন, তাই না? তিনি বলেন, আমি সামনের বিষয়গুলোর দিকে এগিয়ে যাই কারণ সামনে অনেক কিছু আছে। আজ আমি শুধু আমাদের উৎসাহিত করতে চাই যে সামনে অনেক কিছু আছে। না, এটাই পথের শেষ নয়। ঈশ্বরের সাথে থাকলে সবসময় আরও অনেক কিছু থাকে এবং আমাদের সামনে সেই বিষয়গুলো রয়েছে। সেরাটা এখনও আসেনি। তাই
সামনে এগিয়ে যান। তৃতীয়ত, এটি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ঊর্ধ্বগামী আহ্বানের পুরস্কারের জন্য লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার কথা বলে। সুতরাং আমাদের সকলের জীবনেই ঈশ্বরের একটি আহ্বান রয়েছে। এটি একটি অনন্য আহ্বান। এটা এমন কিছু নয় যা আমরা অন্যদের সাথে তুলনা করতে পারি এবং নিজেদেরকে এই রেটিং দিতে পারি যে এটা ভালো বা অমুকের আহ্বানটি শ্রেষ্ঠ। না, আমরা তা করতে পারি না। আহ্বানটি অনন্য, কিন্তু আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, তাই না? আমাদের সেই লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যেতে হবে। আমাদের জীবনের বিভিন্ন সময়ে নানা ঘটনা ঘটতে পারে। চ্যালেঞ্জ থাকতে পারে, পরীক্ষা থাকতে পারে, এমন সময় আসতে পারে যা আমাদের হতাশ করে। হয়তো স্বয়ং শয়তানের কাছ থেকে নিরুৎসাহ আসতে পারে, অথবা আমাদের আত্মার মধ্যে কিছু নিরুৎসাহ এবং অতীতের কিছু চিন্তা, কিছু অনুশোচনা ও হতাশা আসতে পারে, তাই না? কিন্তু আমাদের সেই লক্ষ্যের দিকে পৌঁছাতে হবে। আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এবং এই সমস্ত কিছুর কোনোটিকেই অতীতের সাথে আমাদের বেঁধে রাখতে দেওয়া যাবে না, ঠিক যেমন আমরা ঈশ্বরের বাক্যের সাথে বাঁধা আছি। আমেন। তাই আমরা প্রার্থনা করি, আপনিও প্রার্থনা করুন এবং ঈশ্বরের কাছে চান। আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে চাই, প্রভু, আপনি আমাদের পথ দেখান। আমরা সেই বিষয়গুলো ভুলে যেতে চাই। যেমন পৌল বলেছিলেন, আমি একটি কাজ করি, আমরাও এটিকে আমাদের একমাত্র কাজ বানাতে চাই এবং সেই বিষয়গুলো ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তাই আসুন আমরা প্রার্থনা করি। পিতা, এই পদগুলোর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। এই শিক্ষার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। হে ঈশ্বর, এই উৎসাহের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই, যা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, কারণ আরও অনেক কিছু করার আছে। এবং এই স্মরণের জন্য ধন্যবাদ যে আমরা এই একটি কাজের সাক্ষ্য দিতে ও ঘোষণা করতে পারি। হ্যাঁ, প্রভু, আমাদের সক্ষম করুন, আমাদের জন্য আপনার যা কিছু আছে তার সবকিছুর দিকে আমাদের পরিচালিত করুন। যিশুর অতুলনীয় নামে আমরা প্রার্থনা করি। আমেন। অলৌকিকভাবে জীবনযাপনের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথচলাকে শক্তিশালী করার জন্য আরও তথ্যের জন্য অনুগ্রহ করে apcwo.org দেখুন।